মুসলিমরা আগে দখল করত। এক নবীর ইতিহাস তাকে আমাদের ক্ষমতা দেয়। সমস্ত আম্বিয়ায়ে কেরামে উম্মতকে দাওয়াত দিবা লাগিয়ে আইসই, ব্যাপকটাকে ফতোয়া আনবা লাগিয়ে আইসই। হাসান মিসাইকা পথহারা মানুষকে কত দিশা দেখাইবা লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে 1,24,000 পয়গম্বরকে জমিনে পাঠাইছে। এই ধারাবাহিকতায় আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি জুড়ে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবি যখন কোন লাগ আমরা নবী লোকের জমিন লইয়া কোন লাগ আসিল আসিল মাতইল্লা আমরা নবী লোকে ক্ষমতা লইয়া কোন লাগ আছে, আমরা নবী লোকে মুরব্বী আনা লইয়া কোন লাগ আছে আসেননি অতকার জুড়ে আমরা নবী লোকে লাগ আছে কিতা লইয়া তাওহীদ একত্ববাদ আর মূর্তি পূজা লইয়া। এই হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তারা না পায় আরো বহুত আল্লাহ অতখান বেশ কম নাই। বরং মক্কার কাবির হলে যে সময় আকায় নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তার মিশন তাকে হরাইতে পারেন না, কলেমার দাওয়াত দেওয়াটাকে নবীরে কোন অবস্থায় বিরত রাখতে পারেন না। কোন অবস্থায় বিরত রাখতে পারেন না। আপনারা আসলে ইতিহাস জানেন, মক্কার মুরব্বী হল মরল হল বৈশালী সব মরল হল বইয়া দারুণ দোয়ার মাঝে পরামর্শ করিয়া আবু তালিবকে ডাকিয়া কইলা, ও আবু তালিব, তোমার ভাতিজারে তুমি সামাল দাও। তোমার ভাতিজায় যে মতাদর্শ লইয়া আইসইল, আমরা এই দেবদেবীরে আমরা এই খুদা হলে বিদ্যুৎ প্রবাহিত করবার যে মিশন লইয়া আইসইল, এক আল্লাহর দাবি লইয়া যায় আইসইল। কিতাব আগলামি খানেন মন করাও না কেন? তোমার ভাতিজা আমার মনে আমরা মনে হয় নয়া মতবাদ লইয়া বেটা আইসে, সম্ভবত মক্কার লিডার হইতো স্যার। আমরা হলে মুরব্বী হলে এক বাক্যে তারে মক্কার নেতা বানাই দিলাই, আমরা ক্ষমতা তার উপরে হস্তান্তর করে দেব। যদি নেতা হইবার মন থাকে তাইলে তোমার ভাতিজারে গিয়া খাও, আমরা এক বাক্যে তালা খাই বালা বেটারে আমরা নেতা বানাইয়া দিব। আর যদি চায় এ বেটা গরিব ধনী হইতো, আমরা আপনি চান্দা উন্দা দিয়া টাকা পয়সা জমাইয়া তোমার ভাতিজারে মক্কার সবচেয়ে বড় ধনী বানাইয়া দিল। আর যদি তোমার ভাতিজায় চায় জোয়ান 25 বছরের বেটারে তুমি বুড়া বেটি বিয়া করাইছো ভাতিজারে, যদি চায় কোন সুন্দরী মেয়ে কুমারী মেয়ে বিয়া করতো, আমরা তারে কুমারী মেয়ে বিবাহ দিয়া দিল। তবুও তোমার ভাতিজারে গিয়া খাও, কলিমার দাওয়াত খান বড় করে দিত। আবু তালেবে কইলা, আমি খালি খবর পৌঁছাইতাম পারবো, মানানি না মানাইতাম তার ব্যাপার।
এখানে আমার বাতিজার ব্যাপার। তুমি তাই যখন মুরব্বী হলে কই যায়, আমিও তোমার লগের মুরব্বী হলে যখন কই যায় তোমার খবর আমি পৌঁছাইয়া দেব। খাজা আবু তালিবের জনাব বিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেসে গিয়া কইলা, ও বাতিজা আমারে ভুল বুঝিও না, আমার প্রস্তাব না, বরং গাঁর প্রস্তাব, মক্কার উপর লিগের উপর প্রস্তাব। তারা 3টা প্রস্তাব তোমার কাছে দিছে, ও 3টা তুমি কবুল করো আর কলিমার দাওয়াত খান তারা হয়েছে সাড়ে দিতে। কিতাবুল নবীও 3টা পাইয়া কলিমার দাওয়াত ছাড়বানি। আরে জোরে খাও ছাড়বানি। নবীরা যদি পয়সা আছে এখন থেকে বড় ধনী হয়েছি, টেকা হইলে করলাও বড় হয়ে যান মাতো না, নেতা হইলে করলাও বড় হয়। নবীরা এই সময় বুঝছেন না যে নেতা হইলে ইসলাম কায়েম করবো বলেনি, মাতৌকা দলীয় হইলে ইসলাম কায়েম হইব বলেনি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু তালিবের প্রস্তাব শুনিয়া বড় মর্মাহত হইল। चाचा के दामने शफकत को जब होता हुआ पाया तो होकर आबो दीदा हादिये बरहक ने फरमाया, कसम अल्लाह की सारे जहां भी हो अगर दुश्मन, ये सब शैतान के साथी बड़े हकर बशर दुश्मन। वो আমার চাচা আবু তালেব বকার বেঈমান হলে আমার বড় রূপর প্রস্তাব দিছে, সুন্দর রমণী বিবাহ করার প্রস্তাব দিছে, নেতৃত্বের প্রস্তাব দিছে। অতদিন মনে করতাম তুমি আমার চাচা, আমার মনে হয় আজকে তুমিও আমার পর ছাড়ে দিছ। ও চাচা আমার চিন্তা নাই, যেইভাবে প্রস্তাব লইয়া আইছো এইভাবে উত্তর লইয়া যাও। মক্কার কাফিরগুলোকে দিয়া কইও আবার দলের প্রস্তাব আর রানীর প্রস্তাব আর গাড়ির প্রস্তাব আর নেতৃত্বের প্রস্তাব শুধু নাই, আসমান থেকে যদি তোমার ভাতিজা মুহাম্মদের ডাইলা তো সূর্য আনিয়া দিত পারে, আর বাম হাতে যদি চন্দ্র দিয়া হয়, ও মুহাম্মদ তোমারে চন্দ্র সূর্য দিলাম, এর বাদেও তুমি কলিমার দাওয়াত ছাড়ো, আল্লাহর কসম আমি কলিমার দাওয়াত ছাড়তাম পারতাম না। बनके दीवाना करेंगे खल्कों को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्कों को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरी अफसाना हम। ससाय मने कलिमा তুমি যেটা মনে চাই তা বুঝিও না, এমন এক কলিমা বলে আমি জমিনে আইছি, আমি বাতিজা মুহাম্মদ দেখলা কলিমা লইয়া পাগল হইছি না, এমন একদিন আইব আজকে দুনিয়ার মানুষ আমার কলিমা লইয়া পাগল থাকবো। আসেনি দিন মাতইলে আইসেনি দিন, দুনিয়ার কোন প্রান্ত হইলে আসেনি যেন কলিমালা নাই, আসেনি আসেনি। ওই মক্কা, ওই আমেরিকা, ওই চীন, ওই কানাডা, ওই জাপান, ওই মক্কা, ও দুনিয়ার শেষ প্রান্ত যদি যাও অনদিয়াও পাইবে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। 1,24,000 পয়গম্বরের একটা মিশন আছে, সেটা হইল বন্দা কিভাবে আল্লাহ লগে জুড়ত, আল্লাহ লগে জুড়ত না তুড়ত, মাত্র বন্দা কিভাবে আল্লাহ লগে দুনিয়া থেকে আখিরাতের দিকে যাবিত। ওর খান
দাবিত করে আবার যেখানে আল্লাহ বুলাইয়া দুনিয়ার দিকে আনে ওটাও ও খামটাও আমার লাগে দুশ্মন। আমি আইছি মরবার সময় আপনারা কিতাব হই, আপনার কাছে দোয়া চাই, আমরাও আপনাদের কাছে দোয়া চাই। কিতাব হইয়া দোয়া হই যে হুজুর মরবার সময় কইন যেন আমার মুখটাকে বার হইতো ইয়া মাল ইয়া মাল পাতে না মরবার সময় বার হইতো ইয়া খালিদা ইয়া খালিদা ইয়া আসিনা মাতো মাতো মরবার সময় ইয়া জমিন কিতাব হও আপনারা মাতুল্লাহ কিতাব হইয়া বার হইতো গান বার হইতো কিতাব হইয়া সবাই দেখাইতেও হয় দোয়া করেন যেন মরতে কিতাব নসিব হইত সুরেও হয় পীরেও হয় লাঠিয়াও হয় বদমাশেও হয় হুজুর কিতাব দোয়া করেন যেন কলিমা খান লইয়া মরতা ওখানটা বুঝো না নি একটা নাফরমান জমিন ভাইসরি যে গিয়ে কয় যে হুজুর মরবার সময় হয় যেন আল্লাহ আমাকে দোয়া করেন যেন আমি ইয়া দেখাতি বইয়া মরতাম ইয়া সুরি বইয়া মরতাম। এখন চুরে ভাইসরি মাতলা এখন গায়করে ভাইসরি বলে মরবার সময় হুজুর একটা বাটিয়ালি সঙ্গীত হইয়া মরতাম। এখন নায়িকারে ভাইসরি বলে হুজুর একটা গান হইয়া পড়লি গীতি হইয়া মরতাম মাথা মাথো। এখন নায়িকারে ভাইসরি যে হুজুর দোয়া করেন যেন আল্লাহ মরবার সময় আমার নাচাইয়া মারতো মাথায় না কেউ কিতাব হইয়া মরতো চায় কিতাব হইয়া মরতো চায় ইকলিমার কত দাম ইকলিমার এক হাদিসের মধ্যে আছে বান্দা যে সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আপনারা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখান পড়ার লগে লগে আরশে মুআল্লার তলে এক কুটিয়ে তরতরাইয়া খাপে মোবাইলও রিংটোন যে সময় আপনার বন করিয়া নাই কিতা করিয়া তৈরি আবার বন করি সাইলেন্ট করি আপনি আমার মোবাইলও রিং দিলে এই সময় আওয়াজ হয় না কিন্তু মোবাইলে খাপেনি মাত্র 0171148.958 দেখায় দরহাদের মতো মেমোর মোবাইলে খাপে 24টা অক্ষরের একটা কলিমা 24টা অক্ষরের মোবাইল যখন মারো আরশে মুআল্লার তলে আল্লাহর রহমতের কুটিয়া খাবে আল্লাহ জিগাই কিতারে খাবস কিতা লাগে একটা তোর শিকারিয়া বই দেখে আরশে মুআল্লার কুটিয়া ডাকিয়া কয় ও পরওয়ারদিগার তোমার বন্দায় জমিন কলিমা পড়ে নিছে ও পরওয়ারদিগার তোমার বন্দায় 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে আজকে বুঝে আইছে কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কারণে আমি খাফিয়ার আল্লাহ এখন তুমি খাফা বন্ধ করো মোবাইলে যদি খালি মোবাইল তুমি খাফা বন্ধ করো মোবাইলে খাফা বন্ধ করবো নি যত সময় পর্যন্ত তুমি মনের মতম অথবা উপর মতম দিছ না কত সময় পর্যন্ত মোবাইলের ভাইব্রেশন বন্ধ হয় না